বাবা আমি তুই আজকে জেল থেকে ছাড়া পাইছি। মা বাসায় কোনো খাবার আছে? কতদিন তোমার হাতে রান্না খাই না। তুই ভয়, আমি তোর জন্য কিছু বানাই নিয়ে আসছি। এত আল্লাহ তো কিছুই নাই, জেল থেকে ছাড়া পাই আসছে। বাবা 5টা বছরে তুমি একবার আমার দেখতে যাও না জেলে। তোমার কি মনে হয় না বাবা আমার যথেষ্ট শাস্তি হয়েছে? তুই আমার বাবা রাখবি না। আমার একটাই ছেলে সুমন, একটা মেয়ে ছিল, সে তোর কারণে মারা গেছে। একটা উকিল ধরে কোর্টে দাঁড়াইতা, তাহলে নিরপরাধে আবার এরকম জেল খাটতে হইতো না। আমি বাজারে যাইতেছি, ফিরাই সেটা ওরে না দেখি। ও কোথায় যাবে? মা অনেকদিন আমি নিজের বিছানায় ঘুমাই নাই, একটু ঘুমাই। বাবা তোদের রুমে এখন তো ভাই আর ভাবি থাকে। রিতার রুমে যাই বিশ্রাম নে, ফ্রেশ হ, আমি তোর জন্য গামছা নিয়ে আসতেছি। আপনি না জেলে আসিলেন, বাইরেছেন কবে? আর কি কোন মামলা গেছেন বুঝলি? সোরা কারবারি নাকি অন্য কিছু? সময় আছে বাসায়? আরে হ্যাঁ, তো বিয়ে হয়েছিল। এনে কি করছে? জামাই ডাইভোর্স দিয়ে দিছে। হ্যাঁ বেটে তুমি বাসায় আছে? না, হে সকালে যায় আর রাত্রিরে আহে। কি জানি কি করে বোঝেনি তো, মাইয়া মানুষ সে উচ্চ ভালো না। সোমাইয়া, আরে রাজু, কেমনে কি হলো একটু খুলে বলো তো। কি ঘটলো আমি কিচ্ছুই বুঝতে পারলাম। তুমি তো আমার সাথে ছিলা, আমার আন্ডারে চাকরি করতা, কি এমন ঘটনা ঘটাইলা কিছুই বুঝতে পারলাম না। বুঝবেন কেমনে? আদালতে গেছে একদিন, এখন কি আমার চাকরিটা আছে না গেছে? একটা ছোটখাটো ব্যবসাটা আমি টিকাইতে পারবো না। ভাই রে, গরিব মানুষ, পেটে লাথি দিও না। বাপরে বাপরে, জেল খাটা আসামি তোর যে অফিসে ঢুকতে দিছি, এটাই তো তোর কপাল। সোমাইয়া, তোমার নতুন ফোন নাম্বারটা কি দেওয়া দেবো? বাসার সামনে এভাবে এসে দাঁড়ায় থাকো না। এমনিতে আমার অনেক মানুষের অনেক কথা শুনতে হয়, তোমার জন্য আমি নতুন কোনো ঝামেলা চাইতেছি। এই চেহারাটা নিয়ে আমার সামনে রাইছো না তো। আচ্ছা ভাই, আপনি ছাড়া পাইলেন কেন? আমি তো বলছিলাম আপনার যাবজ্জীবন কাটানো হয়েছিল, এত বড় চালান ধরা খাইছেন, মাইকটা দিছিল নাকি? রাজু খাইতে আয় বাবা। আমার খাইতে ইচ্ছে করতেছে না। মা আমার তো এখনো খিদে লাগে নাই, খিদে লাগলে পরে খাবো, তোমরা খাও। তুমি কেন রেখা চলে গেছিল আমারে? হ্যাঁ, আমার কি দোষ ছিল? তোমার কোনো দোষ ছিল না, দোষ তো করছি আমি। মানুষের উপকার করতে গেছিলাম, বিশ্বাস করো, তোমার ছুঁয়ে বলতেছি আমি কিচ্ছু করিনি, তোমার কসম।